হ্যালো বন্ধুরা, অঙ্কনা রোজনামচা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তিনজনেও খুব ভালো আছি। আগের দিনের ব্লগে বলেছিলাম সোমদেবের শরীরটা একটু খারাপ আছে, বাট ও এখন একদমই ঠিক আছে। আজ আমার জীবনের দুটো দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। কোন দুটো দিনের গল্প সেটা নাই বললাম, হোক না কোনো এক দুটো দিনের, কী বা যায় আসে তাতে। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে খুব একটা চমক বা খুব একটা কন্টেন্ট তেমন একটা তো থাকে না। ওই একই রকম সকালে উঠে ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সামলানো, আর আমার যেহেতু একটা ছোট্ট ক্লাউড কিচেন আছে, সেই সব কাজও করা। এই সব কাজ তো তোমরাও করে থাকো। তফাৎ এটাই যে আমি ভিডিও করি আমার নিজের কাহিনী বলার জন্যে, আর তোমরা ভিডিও করো না, এইটুকুই তফাৎ। আর হ্যাঁ, আর একটা তফাৎ যেটা আছে সেটা হচ্ছে আমার কাছে রিশান আছে, তোমাদের কাছে রিশান নেই। তবে হ্যাঁ, রিশান আছে বলেই যে রিশান আমার চ্যানেলের কন্টেন্ট সেটা কিন্তু একদমই নয়। আমার জীবনের কাহিনী বলবার জন্যে আমি এই চ্যানেলটা শুরু করেছি। হ্যাঁ, আমার জীবনের একটা অংশ রিশান, কাজে সেই জীবনের গল্প বলতে গেলে রিশানের কিছু কথা তো আমাকে বলতেই হয়, তাই না? তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট রাখবো, যখনই রিশানের ব্যাপারে বা এই ধরনের বাচ্চাদের ব্যাপারে কিছু বলবো, সেই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে একটা লোক বেশি হলেও জানতে পারে এই ধরনের বাচ্চাদের ব্যাপারে। সকাল 8টার মধ্যে আমার দুটো অর্ডার ডেলিভারি হয়ে যায়, আর রিশানের ক্লাসের জন্য আমাকে 7:30টার মধ্যে বেরোতে হয়। কাজেই 7:30টার মধ্যে দুটো অর্ডার রেডি করে বেরিয়ে যাই, আর খানিকটা গোছগাছও করে নিই যাতে এসে বাকি রান্নাগুলো তাড়াতাড়ি বসিয়ে দিতে পারি। রিশানের ট্রেনারের ধৈর্য দেখে সত্যি অবাক হয়ে যাই। রিশান কয়েকবারই পাটা মুভ করে, তারপরেই ও থামিয়ে দেয়। আর রিশানের ট্রেনার তারপর থেকেই আরও কন্টিনিউয়াস পাটাকে নাড়িয়ে যায়, কারণ রিশানকে বুঝিয়ে তো কিছু বোঝানো যাবে না, শেখানো যাবে না। এই পাটাকে নাড়িয়ে পায়ের মুভমেন্টটা করিয়ে ওকে বোঝাতে হবে যে এইভাবে নাড়িয়ে তোমাকে এগোতে হবে। উনি আজ খুব সুন্দর একটা কথা বললেন। উনি বললেন যে এরম হতে পারে হয়তো, দেখো কালকে থেকেই ও হয়তো লেগ মুভমেন্টটা খুব সুন্দরভাবে করছে, আবার এরমও হতে পারে আগামী 6 মাস ও করতে পারলো না, এইভাবেই আমাদের পাটা নাড়িয়ে ওকে শেখাতে হলো। বাট কবে শিখবে এটা ভেবে তো বসলে হবে না, আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে, একদিন না একদিন ঠিকই শিখবে ও। আজকে দুপুরে সবার জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম, আর কিছু রাঁধতে ইচ্ছে করছিল না, আর স্যান্ডউইচটাও খুব ফাঁকিবাজি করে বানিয়েছি। কিছুই না, একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে একটু শসা কুচি দিয়েছিলাম, আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আর একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে পাউরুটির ভেতরে দিয়ে পাউরুটিটাকে একটু সেঁকে নিয়েছিলাম, ব্যাস হয়ে গেছিলো। বাট খুব ভালো টেস্ট হয়েছিল। বিকেলের কয়েকটা অর্ডার তাড়াতাড়ি করে সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে। শনিবার বিকেল বলে কথা, বাড়িতে তো কিছুতেই থাকা যায় না, তাই না? আরও কী বলতো, আমাদের এখানে আত্মীয় স্বজন তো কেউই নেই, আর বন্ধুবান্ধব যে কজন আছে তাদের বাড়িতে আমরা নিজেরাই খুব একটা যেতে চাই না, কারণ রিশানের এত বেশি বিহেভিয়ার ইস্যুস থাকে, এত বেশিও ওখানে ট্যান্ট্রামস দেখায় যে নিজেদেরই বাজে লাগে। সারাক্ষণ ধরে তিনজনে মিলে স্কুটারে ঘোরাটাও তো পসিবল নয়, তাই না? তাহলে সোমদেবের ওপর খুব চাপ পড়ে যায়, তাই কোনো না কোনো ক্যাফে দেখে তার মধ্যে ঢুকে পড়ি। আজকে এখানে একটা কোল্ড কফি আর একটা ভার্জিন মোহিতো অর্ডার করা হয়েছে। এই ক্যাফেটার ভেতরেই একটা পুল টেবিল ছিল। সোমদেব পারে খেলতে, আমি যদিও পারি না। আবার আমাকে দেখে, তুমি নামো, আবার আমি আছি, তুমি নামো না, মামা আছে। যাও
ব্যাস এরপর আর কি কোনো কারণ ছাড়াই কোনো কাজ ছাড়াই ঘুরে বেড়াচ্ছি তিনজনে মিলে স্কুটারে করে। একটা ক্যাফেতেও কাহাতক বসা যায়, খানিকক্ষণ বসে সময় কাটানো যায়, তারপরে তো বেরোতেই হয়, তাই না? কোনো মলেও যেতে পারবো না, কারণ রিশানকে সামলানোটা খুব মুশকিল হয়ে যাবে। তার থেকে এটাই ভালো আমরা তিনজনে মিলে ঘুরে বেড়াচ্ছি স্কুটারে করে, তিনজনেই এনজয় করছি। এই যে দেখো একটা মলের পাশ দিয়ে যাচ্ছি, অথচ ভেতরে ঢুকতে পারছি না। যদিও সেটা নিয়ে খুব একটা দুঃখ বা আফসোস নেই, কারণ শনি রোববার মলেতে এত বেশি ভিড় হয়, ঠিকমতো ঘোরাও যায় না। আর তাছাড়া আমি খুব একটা মল থেকে কেনাটা প্রেফার করি না, কাজেই কিছুই কিনবো না অথচ ঘুরে বেড়াবো, সেই এনার্জি আমার আর এখন নেই। যাই হোক, খানিকটা ঘোরাঘুরির পর মনে হলো রিশানের বোধহয় একটু খিদে পেয়েছে, কারণ প্রথমে আমরা যে ক্যাফেটায় ঢুকেছিলাম সেখানে খাবারের মতো তো কিছু নিইনি, ওই একটু কোল্ড কফি নেওয়া হয়েছিল, তাই এখন একটু ম্যাকডিতেই যাচ্ছি। শনিবার তো আমরা আমিষ খাই না, তাই একটা ভেজ মিলই নিয়েছি, এটাই তিনজনের হয়ে যাবে ভালো মতোই। শুরু হয়ে গেছে আরও একটা নতুন দিন। আজকে দিনটা হচ্ছে রবিবার। আজকের একটা নতুন চমক হচ্ছে, সোমদেবও সুইমিং ক্লাসে ভর্তি হয়েছে, রিশান যেখানে করে সেখানেই। সোমদেব অফিসে কিছুদিনের জন্য ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লাই করেছে, কারণ আগের দিনের ব্লগে তোমাদের বলছিলাম যে সোমদেবের থাইতে একটা ব্যথা হচ্ছে বেশ কিছু মাস ধরে, তো সেটার জন্য আমরা অর্থোপেডিকের কাছে গেছিলাম, উনি আমাদের এমআরআই করবার জন্য সাজেস্ট করেছেন। সোমদেবকে অফিস তো এখন বেশ কিছুদিন যেতে হবে না, তাই সোমদেব ভাবলো যে একটু সুইমিংয়ে থাকলে একটু এক্সারসাইজের মধ্যে থাকা যাবে। রিশান তো কয়েকবার পাটাকে নাড়িয়ে থামিয়ে দিচ্ছে, তাই ওর ট্রেনার আজকে একটা অন্য ট্রিক অবলম্বন করেছে, একদম ছেড়ে দিচ্ছে ওকে। বাট দেখো ওই যে সামনে এই যে সরু মতো যে জিনিসটা, এটাকে নুডল বলে, এটাকে বারবার ও বার করে দিচ্ছে। এটা বার করলে কি হবে, ওর মাথাটা জলের নিচে চলে যাচ্ছে আর ও জলগুলোকে খেয়ে নিচ্ছে। কিছুতেই ওকে বোঝানো যাচ্ছে না যে এই নুডল জিনিসটাকে বার করতে নেই, এটাকে লাগিয়েই তোকে করতে হবে, বাট ও বুঝছেও না, বারে বারে ওটা খুলেও দিচ্ছে আর জলগুলোকেও খেয়ে নিচ্ছে। আমি তো জানি রিশানকে কোনো একটা জিনিস শেখাতে মানে ওরম কোনো দিন বলা যায় না, কত দিন লাগতে পারে, এরমও হতে পারে 6 মাস লেগে গেল, আবার 6 মাস একটা জিনিস শেখানোর পর 2 দিন যদি তুমি ওকে প্র্যাকটিস না করাও, ও 2 দিনে আবার ভুলেও যেতে পারে। তো আমি তো জানি সবটাই, কিন্তু যেটা ভালো কথা সেটা হচ্ছে যে ওর ট্রেনারের প্রচণ্ড ধৈর্য, উনি কিন্তু একবারও হাল ছাড়ছেন না, একবারও রেগে যাচ্ছেন না, সমান পেশেন্স নিয়ে ওকে শিখিয়ে যাচ্ছেন। আজ দুপুরে একটু বিরিয়ানি বানাচ্ছি, বাট বিরিয়ানি মানে চিকেন বা মাটন বিরিয়ানি নয়, কারণ ওইগুলো বানাতে একটু সময় বেশি লাগে, প্রসেসটা একটু লেন্দি। আমি ওই দুধের স্বাদ ঘুলে মেটাবার জন্য একটু ডিম বিরিয়ানিই বানাচ্ছি, চট করে হয়েও যায়, কারণ এতগুলো রান্না করে আবার বিরিয়ানি অতটা সম্ভব হয় না। চট করে বিরিয়ানিটা হয়েও যায়, বিরিয়ানি খাওয়ার যে ক্রেভিংটা থাকে সেই ক্রেভিংটাও মিটে যায়, আর রিশান আর সোমদেবের দুজনেরই ভালো লাগে, আমার তো ভালো লাগেই। চিকেন বা মাটনের বিরিয়ানি করলে কি হয়, চিকেন মাটনের কষানোর একটা সময় লাগে, চিকেন মাটনের বিরিয়ানি করলে তাতে পেঁয়াজ রসুনের কোয়ান্টিটিটা বেশি লাগে, সেটা জোগাড় করার একটা ঝামেলা আছে। কিন্তু ডিম বিরিয়ানিটা খুব লাইটও হয়, আর বেশি পেঁয়াজ রসুনও লাগে না, আর কষানোর ঝামেলাটা তো নেই একদম। একটু রোদ পড়তে না পড়তেই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আজ বসবো একটা রেস্টুরেন্টে, এটার নাম জিশান। সোমদেবের অ্যাকচুয়ালি খুব তন্দুরি চিকেন খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই এটাতেই ঢুকে পড়লাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, আমরা এর আগেও এখানে এসেছি। তন্দুরিটা খানিকটা খাওয়ার পর মনে পড়লো যে ভিডিও তুলতে হবে, তাই আধ খাওয়া প্লেটটাই তোমাদের দেখাচ্ছি।
আসলে এখনও তো সেইভাবে প্রফেশনাল হয়ে উঠতে পারিনি, তাই ভুলে যাই মাঝে মাঝে। এখন আমরা যাচ্ছি সোমদেবের অফিসের দিকে। এটা হচ্ছে হিঞ্জেবাড়ি ফেজ 3, এটা একটা আইটি পার্ক। কি সুন্দর জায়গাটা, অন্ধকার হয়ে আছে, মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা, আর সামনে পাহাড় দেখা যাচ্ছে। খুব একটা দূর কিন্তু নয়, পাহাড়গুলো খুবই কাছে, যত কাছে যাচ্ছি আরও কাছে চলে আসছে। আর এইদিকে দেখো, এইখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সোমদেবের অফিস। আমরা আরেকটু ভেতর দিকেই যাব। অ্যাকচুয়ালি আরেকটু ভেতর দিকে যাওয়ার কারণটা এটাই যে ওখানে আমার দুজন পরিচিত ডগি আছে, আশা করছি ওদের সঙ্গে আজকে দেখা হয়ে যাবে। যা ভেবেছিলাম ঠিক তাই, এদের দুজনের সঙ্গে দেখা হয়ে গেছে। এরা অ্যাকচুয়ালি সোমদেবের অফিসের সামনেই বসে থাকে, আমাকে দেখে ঠিক চিনতে পেরেছে। যদিও এদের সঙ্গে প্রতি সপ্তাহে দেখা হয় না, মাঝে মাঝেই দেখা হয়, বাট এরা তো মনে রেখেই দেয় আমাদেরকে। সারা সপ্তাহ ধরে এই 2 দিনের জন্যই বসে থাকি, কবে এই 2 দিন আসবে, কবে আমরা 3 জনে মিলে বেরোবো। আজ রাতের জন্য কোনো রান্নার ঝামেলা নেই, সকালে বিরিয়ানিটাই আছে, রাতে 3 জনের ভালো মতোই হয়ে যাবে। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে আসবো। এখন চলি, টাটা।